খাজার দরবারে যায় মাথা ঝুঁকায় সেজদা দিবেন, এটা কশিন কালেও ইবাদত নয়, এটা কুফরি, এটা শিরকি। যারা দেয় ওরা মুমিন হতে পারে না, এগুলো সব কুফরি করে। ঠিক কিনা ধরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান। সুর আমার চেয়েও কম না। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। সাইফুল কেটা, সাইমন কেটা দেখছো নি? এটা ওর বন্ধু না, বন্ধু নামের কলঙ্ক। এই ভরা মজলিসে সাইমন তোমার ভাইরাল করে দিল। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? তাহলে সেজদা হবে কার কাছে? ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহকে বাদ দিয়া মাজারে যায়া, খাজার দরবারে যায় আব্বাকেও কিছু দেন, হয়নি? এমন বাবার কাছে গেছে যে বাবার কাছে গেলে নামাজও লাগে না। ওই জীবনে একবার সেজদা দিবে বাবারে, ও একবার দিলে এনাফ। আপনাদের এই লাকসাম নাঙ্গলকোটে একজন আছে, এতে কয় মেয়েদেরকে দেখলো বলে আল্লাহর নেয়ামত। নাম নিতে চাই না, আমাদের জবান দিয়ে এদের নাম বের করাটা মানে এদের জন্য আরো ভালো। সুতরাং এই টাইপের ভণ্ড তো আরো আছে। এরা জানে কি করলে ভাইরাল হওয়া যায়, এই কারণে এই সমস্ত কথাবার্তা বইলা সমাজের মানুষের কাছে পরিচিত হইতে চায়। আর বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে পাগলেরও ভক্ত থাকে, ন্যাংটা হইলেও তার ভক্ত থাকে। তা ভাই, সেজদা এটা ইবাদত, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বলেন উসজুদ ওয়াকতারিব। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الكريم ইসলামী পাঠাগার এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত দিনপুর ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম এই দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান তাকরীর শুনছিলেন আমি আপনাদের সামনে মুখতাসার সময় ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এটার উপরে কিছু কথা বলবো বর্তমান পৃথিবীতে আমরা যারা আছি বসবাস করছি মোটামুটি মানুষ হিসেবে সুখ দুঃখ মিলেই জীবন এখানে এরকম কেউ কি আছেন যে কথা বলবেন যে আমার জীবনে কোনো বিপদ আসে নাই আছেন কেউ মানুষ কয়েকটা জিনিস দুনিয়াতে চায় কিন্তু এগুলো পায় না যেমন এই দুনিয়াতে সবচেয়ে মানুষ যেটা চায় চিরজীবন চায় বাঁচতে চায় মরতে চায় না আচ্ছা বলেন তো একদম আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি বাঁচতে পারছে যদি বাঁচার ক্ষমতা কারো থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতেন আল্লাহ পাক রাসূলকে ইখতিয়ার দিয়ে দিয়েছিলেন আমাদেরকে দিবেন না সুযোগ নেই আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ বাঁচে নাই বাঁচবেও না সামনে যারা আসবে তাদেরও সুযোগ নাই কিন্তু মানুষ বাঁচতে চায় এই মৃত্যু থেকেই পালিয়ে পালিয়ে বেড়ায় কিন্তু যেখানে পলায় ওখানে মৃত্যু তাকে ধরে চিরজীবন মানুষ চায় এক নাম্বার কি চায় বলেন না বাঁচতে চায় চিরজীবন চায় দুই নাম্বার প্রত্যেকটা মানুষ চিরযৌবন চায় বুড়া হতে চায় না এটার আলামত আমি আমার ঘরের মার কথা যদি বলি আমার মায়ের বয়স 70-এর কাছাকাছি চলে যাচ্ছে আমি যদি খালি একটু সাদা রঙের শাড়ি ওনার জন্য কিনি তো উনি আমারে পারে না বেলুন আসেনি ওই যে আটা রুটি বানায় যেটা কি বেলুনই তো কয় পারে না হেটা দিয়ে মারতে হাতের কাছে যদি খুশুনো থাকে এটা দিয়েও মারবে তুই কি আনছো সেটা কেন আম্মু আপনার জন্য একটা সাদা শাড়ি কিনলাম তুই কি আমার বুড়া মনে করস এই জন্য আমার উপর উনার রাগ আমি আমার মারে বুড়া বলি আমি মাঝে মাঝে বলি যে আম্মা তো বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছেন আর কদিন পরে তো আর ঘুরতে পারবেন না চলেন একটু এদিক সেদিক ঘুরাই গাই তোর কোন দিক থেকে আমার বুড়া মনে হয় তোর চুল বেশি পাকা আমার চাইতে আমার মায়ের বয়স 70-এর কাছাকাছি কিন্তু উনি নিজেরে বুড়া মনে করে না এখানে অনেক মুরব্বী আছেন যাদেরকে বুড়া বললে খেপে তাদেরকে যৌবন আমাদের দেশে এটা একটা বিষয় কমন দেখবেন এই কারণেই 80 বছরের বুড়া 20 বছরের যুবতীরে বিয়ে করে এই পত্রিকা দেখেন না এটা
আবার ওই বৃদ্ধের সাথে যখন ওই যুবতী যায় বসে, আপনি এই বয়সে কেন এরকম মুরব্বীকে বিয়ে করছেন? কয় উনি মুরব্বী হইলে ওনার অন্তর এখনো জোয়ান। দেখেন, চিরযুবক মানুষ থাকতে চায়, কিন্তু আফসোসের বিষয় এটা, যতই ভাব ধরুক উপরে, ভিতরে কিন্তু কলকবজা সব দুর্বল। তার মানে চিরজীবন আর চির যৌবন এটা মানুষ পাবে? সম্ভব? 3 নম্বর আরেকটা জিনিস, মানুষ চায় চির সুস্থতা। কেউ অসুস্থ হইতে চায় না, সবাই চায় টকবকে থাকুক, সুস্থ থাকুক। এই জন্য অসুস্থতা থেকে বাঁচার জন্য, ওজন কমানোর জন্য ওই ডাক্তারকে ফলো করে। কোন ডাক্তার কোন আমল দিছে ওইটা ফলো করে। সকালে খায় না, দুপুরে 1 কাপ ভাত খায়, রাত্রেবেলা খায় না। কিরে ডায়েট করো কেন? ডাক্তার বলছে ওজন কমাইতে। তার মানে ওজন কমাইলে সুস্থ থাকা যায়। এই যে চির সুস্থ থাকার একটা প্রতিযোগিতা, এরপরেও কি মানুষ সুস্থ আছে? ঘরে ঘরে অসুস্থতা বাড়তেছে। এই যে মুরব্বী যাদেরকে দেখতেছেন, ইনারা তো আলহামদুলিল্লাহ ভালো খাইছে, ভালো বাচ্চা। ওনারা যে অবস্থায় আছে, ওনাদের বয়সে আমরা গেলে আমাদেরকে টোকায় পাওয়া যাবে না, আমার শেষ। এখনই উঠতে গেলে বসতে গেলে মাজায় কট করে, তাহলে ওনাদের বয়স হলে তো পুরাই কট হব। তো সব কিছুর পরে মানুষ চির সুস্থতা চায়, কিন্তু এটা পায় না। 4 নম্বরে মানুষ চির শান্তি চায়। এই জীবনে প্রত্যেকটা মানুষ চির সুখ চায়, কিন্তু পদে পদে অশান্তি তার জন্য অপেক্ষা করে। সে যেই দল করে ওই দল কর্তৃক কখনো বিয়ে করেছে তো বউ কর্তৃক অশান্তি, কখনো সন্তান কর্তৃক অশান্তি। তবে আলহামদুলিল্লাহ এই 4টা জিনিস দুনিয়াতে আল্লাহ কাউকে না দিলেও জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আস্তে করে আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কথা বলতে বসছি, এটা মুজাকারা, বয়ান না, ওয়াজ না। মুজাকারা করব। মুজাকারার দ্বারা আমারও কিছু ফায়দা হবে, আপনাদেরও কিছু ফায়দা হবে। মুজাকারা একজন কথা বললে হয় না, উভয় পক্ষ কথা বলতে হয়, এটাকে মুজাকারা বলে। আমরা এখন বসছি ঈমান ইয়াকিনের কিছু মুজাকারা করতে। আমি একা বলবো না, আপনারা বলবেন। আপনারা বলবেন তো? আপনাদের আওয়াজের উপরে ভিত্তি করে আমার সমান যা গজল করো। আমি ওয়াজ করতে বসছি, এখানে প্রধান বক্তা ওলামা একরামের নামে আমার নাম শুরুতে। তার মানে আমি যেরকম একজন নাশীদ শিল্পী, আমার পাশে সবচেয়ে বড় পরিচয় আমি একজন আলেম। তো সেই ক্ষেত্রে এখন আমি বয়ান করব, তবে আপনাদের আওয়াজ যদি পছন্দ হয় ফাঁকে 2-1টা গজল শোনা দেব, ওইটা হবে বোনাস। তবে সম্পূর্ণ আপনাদের আওয়াজের উপরে ভিত্তি করে এটা হবে। আপনারা চুপ থাকলে আমি কোনো গজল গাবো না, আর আপনারা যদি আমার সাথে সাথে স্বতঃস্ফূর্ত জবাব দেন, আপনাদের জবাব হয়তো আমার জবান দিয়ে 2-1টা গজল বের করে দিতেও পারে। সেটা আপনাদের উপরে। আপনাদের ইনশাআল্লাহ যদি জোরে হয় তো আমার গজল হবে। আমি তো বারবার খোঁচাবো না, আমি একবার বলে দিছি। এখন যদি বুঝেন তা আমার সাথে স্বতঃস্ফূর্ত জবাব দিবেন, মন চাইলে আমার বের হয়ে যেতে পারে, কিন্তু নইলে আমার কথা চলবে, এভাবেই কথা বয়ান চলবে। এটা আনসিজনের বয়ান। ওই সিজনে যেইভাবে মানুষ বয়ান করে, আমরা এভাবে বয়ান এখন দিতে পারবো না আপনাদেরকে। এই জন্য ভাঙা কথা শুনেন, আর যতক্ষণ থাকবেন স্বতঃস্ফূর্ততার সাথে থাকবেন। পারবেন? জোরে বলেন আরো। কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখান। আমি আছি, টেনশন নাই। দেখেন, ভালো করে দেখেন কে কে বিয়ে করছে, হাত তুলে নাই। নামটা বলেন, মাইকে ঘোষণা করি। বিবির কাছে গেলে আজকে পিটানি আছে কপালে। আবার জোরে তুলেন। বিয়ে করেছেন কারা কারা? আমিও করেছি। বিবাহিতরা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের বিপরীতে কি বলে? আপনারা নারায়ে তাকবীর কোনকে? নারায়ে তাকবীর। এই পোলাপান নাও দেয়। আবার নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা দিয়েছে, তোমরা দাও কেন? তোমাদের আব্বুরা আসছে না, তোমরা একা আসছো? ও, মাদ্রাসার ছেলে। বাপেরা না দিলে তো পোলাপানরা কাজা আদায় করবেই। এখন পোলাপানদের পালা। যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলো এবার। এই হাত তুলে, হাত তুলে, হাত পা সব তুলো। আওয়াজ কি বেশি হবে না কম হবে? রেডি নি? পারবা দিতে আওয়াজ? নারায়ে তাকবীর। বাপরে বাপ, আওয়াজে কয় বিয়ে করতে চায় এরা। না, বয়স কম, এখন বিয়ে করে লাভ নাই। বয়স হয়ে গেলে কার? 23 বছর নি?
বউ দরকার না? দেখছেন 23 বছরে বিয়ে করতেছে, আরো 2টা বছর যাক না। এরপর যেহেতু তার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করুক। এখন বর্তমানে ফিতনার জামানা, তো এই কারণে বিয়ে সময় হয়ে গেলে করা উচিত, নয়তো আরেক বেডার মেয়েরে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং আরেক বেটার মেয়ের সাথে হারাম কাজ করার চাইতে বিবির সাথে নেকি করাটা ভালো, ঠিক না? বিবাহ যত কঠিন হবে জেনা তত সহজ হবে। কথা বুঝে নাই? বিবাহ যত কঠিন হবে জেনা তত বাড়বে, আর বিবাহ যত সহজ হবে জেনা তত কমবে। কথা ঠিক না? যেগুলো অবিবাহিত বয়স হয়ে গেছে, আল্লাহ এদের বাপ মারা বুঝ দাও, এদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। এখন খুশি এরা, বিয়ের কথা শুনলে পোলাপানো হাসে, তার মানে এরাও বুঝে যে এটা কিছু একটা। তাহলে এই আমার দিকে নজর, 4টা জিনিসের কথা বলছি। কয়টা? 4টা। এই 4টা জিনিস দুনিয়াতে পাবে। কি কি বলেন তো? চিরজীবন, চির যৌবন, চির সুস্থতা, চির শান্তি। এগুলো একটাও জিন্দেগিতে পাবে। কোথায় পাবে? কোথায় পাবে? জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে নিবে না তো কারে নিবে আল্লাহ? এই শেষ জামানায় ফিতনার ভিতরেও এই সব কিছু বন্ধ করে গরমের ভিতরে এসে বসে মাহফিল শুনতেছেন, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস রাখবেন, কারণ জান্নাতটা বানাইছেই মুমিনদের জন্য, কাফেরদের জন্য জান্নাত না। আমরা মুমিন না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের যোগ্য করে নেন, বলেন আমিন। এই 4টা জিনিস জান্নাতে দিবে আল্লাহ। এর ভিতরে দুনিয়াতে এগুলো জুটবে না। তার মানে চির শান্তি কেউ কোনোদিন পাবে না। সুখ মানুষের কপালে আসবে যাবে, মুসিবত আসবে যাবে। এখন মুসিবতে পড়লে, অশান্তিতে পড়লে, ঝামেলায় পড়লে, বিপদে পড়লে কিছু তো করণীয় আছে নাকি? কিছু করণীয় আছে। আমরা মুসিবতে পড়লে কি করণীয় করি? টাকা নাই, পয়সা নাই, টাকা কামাইতে পারে না, তো ওই আরেকজন টাকা নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে, তো ওরে ছুরি ঢুকে দে, এটা করে খায়। বিপদে পড়ছে, আল্লাহর কাছে না চায়, তারপরে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ায়, এমপির কাছে দৌড়ায়, ইউনের কাছে দৌড়ায়, প্রশাসনের কাছে দৌড়ায়, সব জায়গা দৌড়ানো শেষ। যখন কোনো জায়গায় কাজ হয় না, তখন যায় নামাজে বসে, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। সবার শেষে যায় ধরে আল্লাহ। আল্লাহ কয়, তুমি এত জায়গায় পরকিয়া কইরা এখন আমার লগে প্রেম করতে আসছো, এই প্রেম আমি করি না। কথা বুঝে নাই এরা? আপনার বিবি যদি 14 জায়গায় পরকিয়া করে আপনার কাছে আসে, আপনি বিয়ে করবেন? 14 জায়গায় 12 ভাতারি। 12 ভাতারি কারা? যেহেতু আমার আগের বক্তা বলে গেছে, আমি আর বলতে যাচ্ছি না। যারা ওই সামনে নিয়ে এরকম বলে যে আমার যৌন স্বাধীনতা আমি চাই, এরা হলো 12 ভাতারি না, এরা 1200 ভাতারি। 1200 ভাতারির আপনি বিয়ে করবেন? সবচেয়ে লম্পট ছেলেটাও বিয়ে করবে না, সবচেয়ে বদমাস ছেলেটাও বিয়ে করবে না, কারণ ও জানে যে লম্পট বিছানায় 20 টাকা 100 টাকার বিপরীতে নেওয়া যায়, কিন্তু ঘরের বউ বানানো যায় না। সুতরাং আপনি যেরকম পরকিয়া করে নেওয়ালা হাজারো মানুষের খাটে শোয়া নারীকে ঘরের বউ বানাবেন না, ঠিক আল্লাহ পাক তেমনি ভাবে কোন বান্দা যখন হাজারো মানুষের কাছে চেয়ে চেয়ে বাড়াবে, ওই বান্দার প্রেম আল্লাহ পাক গ্রহণ করে না। এই জন্য সময় থাকতে আল্লাহর সাথে প্রেম করা, কিছু না কিছু দায়িত্ববোধ বিপদে পড়লে আমাদের আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন যে বিপদে পড়েছ, মুসিবত, ঝায় ঝামেলা, আসমান থেকে বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বরকত হয় না, কিচ্ছু নাই, টেনশনের কোনো কারণ নাই, একটা ইবাদত করো। কয়টা ভাই? একটা, একদম সোজা, যেটা আপনারা প্রত্যেক দিন করেন। আল্লাহ বলেন সিজদা দাও, ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর জন্য সিজদা দাও আর সিজদার মাধ্যমে তার ইবাদত করো। সিজদা যখন তুমি দিবা, সিজদায় পড়ে পড়ে দোয়া করার মাধ্যমে তোমার যত মনের চাহিদা আছে সব আমি আল্লাহ পূরণ করে দেবো। একটা আমল কি? সিজদা। কি? ওয়াসজুদু লিল্লাহ। কার জন্য? মাজারে, বাবার দরবারে অসংখ্য বান্দা আছে,
পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। অনেক মানুষ আছে আজমতে এই যে শিরিক মনে করে দেয় না, এটা এমনিই দেয় আর কি, আজমতি সেজদা দেয়। সেদিন এক মাহফিলে গেছি গত শুক্রবারে, তে যুবক একটু দাঁড়িয়ে আছে, টুপি একটা মাথায় দিয়ে আইসা দে আমার পায়ের কাছে এসে বসতেছে। আমি কি কিছু নিবে নাকি? আমি দেখি মাথা নিচে করে আমার পায়ে এরকম, আমি ফাজিল মনে করছে আমার একটু সালাম দিলে আমি খুশি হয়ে দাঁড়ে একটু হয়তো মহানাকা করবো টরবো। আমি যখন বললাম এই ফাইজদামি শিখছেন, ওই কোনো খাজার দরবারের মুরিদ নাকি আপনি? না ওস্তাদ আপনার একটু সালাম করলাম। কি আর বলো সালাম? সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেন, পা ধরে আবার কিসের সালাম? তো অনেক মানুষ আজমতে শাশুড়ির পায়ে এরকম নিচে করে সালাম দেয়। আজমতি সালাম বলতে কিচ্ছু নাই, সালাম একটাই, আসসালামু আলাইকুম, এটাই সালাম। এছাড়া খাজার দরবারে যায় মাথা ঝুঁকায় সেজদা দিবেন, এটা কশিন কালেও ইবাদত নয়, এটা কুফরি, এটা শিরকি। যারা দেয় ওরা মুমিন হতে পারে না, এগুলো সব কুফরি করে, ঠিক কিনা ধরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান। সুর আমার চেয়েও কম না। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। সাইফুল কেডা? সাইমন কেডা? দেখছো নি, এটা ওর বন্ধু না, বন্ধু নামের কলঙ্ক। এই ভরা মজলিসে সাইমন তোমারে ভাইরাল করে দিল। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? তাহলে সেজদা হবে কার কাছে? ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহকে বাদ দিয়া মাজারে যায়, খাজার দরবারে যায়, আব্বাকেও কিছু দেন, হয়নি? এমন বাবার কাছে গেছে যে বাবার কাছে গেলে নামাজও লাগে না। ওই জীবনে একবার সেজদা দিবে বাবারে, ও একবার দিলে এনাফ। আপনাদের এই লাকসাম নাঙ্গল কোটে একজন আছে, এতে কয় মেয়েদেরকে দেখলো বলে আল্লাহর নেয়ামত। নাম নিতে চাই না, আমাদের জবান দিয়ে এদের নাম বের করাটা মানে এদের জন্য আরো ভালো। সুতরাং এই টাইপের ভণ্ড তো আরো আছে, এরা জানে কি করলে ভাইরাল হওয়া যায়, কারণ এই সমস্ত কথাবার্তা বইলা সমাজের মানুষের কাছে পরিচিত হইতে চায়। আর বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে পাগলেরও ভক্ত থাকে, ন্যাংটা হইলেও তার ভক্ত থাকে। তা ভাই, সেজদা এটা ইবাদত, এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বলেন উসজুদ ওয়াকতারিব।